ইতালির রেস্টুরেন্টে কাজ করবেন বা খাবার অর্ডার করবেন? আজই শিখে নিন দরকারি ইতালিয়ান শব্দ বা বাক্য গঠন। আজকের ভিডিওতে প্রথমে থাকবে শব্দার্থ এবং শেষে থাকবে প্র্যাকটিক্যাল বাক্য। চলুন শুরু করি। আজকের প্রথম শব্দ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টকে ইতালিয়ান ভাষায় বলা হয় রিস্তোরান্তে। রিস্তোরান্তে অর্থ কি? ইতালিয়ান শব্দ রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্ট, যেখানে খাবার পরিবেশন করা হয়। পরের শব্দ খাবার। খাবার এর ইতালিয়ান শব্দ হবে চিবো। চিবো চিবো অর্থ কি? খাবার, যা আমরা খাই। পরের শব্দ মেনু। মেনু এর ইতালিয়ান শব্দ হবে মেনু, মানে খাবারের তালিকা। মেনুর ইতালিয়ান শব্দও কিন্তু সেমই হবে, মেনু। মানে যেখানে কি কি খাবার পাওয়া যায় রেস্টুরেন্টে তার একটা তালিকা থাকে, এটাকে মেনু বলা হয়। পরের শব্দটি হলো অর্ডার। অর্ডার অর্ডারকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? অর্দিনাৎসিওনে। অর্দিনাৎসিওনে মানে অর্ডার। অর্দিনাৎসিওনে অর্থ কি? অর্ডার, মানে খাবার চাওয়া। রেস্টুরেন্টে গিয়ে খাবার চাওয়াকে কি বলা হয়? অর্দিনেৎসিওনে। অর্দিনাৎসিওনে মানে খাবার অর্ডার করা। পরের শব্দটি হলো কাস্টমার। কাস্টমারের ইতালিয়ান শব্দ হবে ক্লিয়েন্তে। ক্লিয়েন্তে ইতালিয়ান শব্দ ক্লিয়েন্তে অর্থ কাস্টমার। যে খাবার খেতে আসে তাকে কাস্টমার বলা হয় হোটেলে বা রেস্টুরেন্টে। পরের শব্দটি হলো ওয়েটার। ওয়েটারকে ইতালিয়ান শব্দে বলা হবে কামেরিয়েরে। কামেরিয়েরে ইতালিয়ান শব্দ কি? কামেরিয়েরে, এর অর্থ ওয়েটার, মানে খাবার পরিবেশনকারী, যিনি খাবার দেন। রেস্টুরেন্টে যিনি খাবার পরিবেশন করেন তাকে ওয়েটার বলা হয় বা কামেরিয়েরে বলা হয়। তো ইতালিতে যখন আপনি থাকেন তখন তো আপনি ওয়েটার বলবেন না, আপনি কামেরিয়েরে বলবেন। পরের শব্দ হলো রান্না। রান্না এর ইতালিয়ান শব্দ হবে কুচিনা। ইতালিয়ান শব্দ কুচিনা, এর অর্থ কি? রান্না, খাবার তৈরি করা। রান্না বলতে কি বুঝায়? কুচিনা বলতে খাবার তৈরি করা বুঝায়। পরের শব্দ শেফ। শেফ এর ইতালিয়ান শব্দ হবে কুওকো। কুওকো অর্থ শেফ। কুওকো অর্থ কি? শেফ। তাহলে এই কুওকো কে? কুওকো কাকে বলা হয়? যিনি রান্না করেন, রান্নার প্রধান ডিরেক্টর যিনি থাকেন তাকে কি বলা হয়? কুওকো। পরের শব্দ হলো পানি। পানিকে ইতালিয়ান ভাষায় বলা হয় আকুয়া। আকুয়া ইতালিয়ান শব্দ আকুয়া। আকুয়া অর্থ কি? পানি, পান করার জল। পরের শব্দ হলো বিল। বিল এর ইতালিয়ান শব্দ কি হবে? কন্তো। বিল এর ইতালিয়ান শব্দ হবে কন্তো। ইতালিয়ান শব্দ কন্তো অর্থ কি? বিল, মানে খাবারের টাকা হিসাব। খাবারের টাকা হিসাব, এটাকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? কন্তো বা বিল। পরের শব্দ টেবিল। টেবিলের ইতালিয়ান শব্দ হবে তাভোলো। ইতালিয়ান শব্দ কি? তাভোলো। তাভোলো অর্থ টেবিল, যেখানে বসে খাওয়া হয়, বই পড়া হয় বা বিভিন্ন অফিস আদালতের কাজ করা হয়, সেটা কি? তাভোলো। পরের শব্দ চেয়ার। চেয়ারকে ইতালিয়ান ভাষায় বলা হয় সেদিয়া। ইতালিয়ান শব্দ সেদিয়া। সেদিয়া অর্থ কি? চেয়ার, মানে বসার আসন, যেখানে বসতে হয়। পরের শব্দ হলো বুকিং। বুকিং এর ইতালিয়ান শব্দ হবে প্রেনোতাজিওনে। প্রেনোতাজিওনে। প্রেনোতাজিওনে এটা ইতালিয়ান শব্দ, প্রেনোতাজিওনে। আমি বারবার বলি যাতে আপনারা আমার সাথে বলে আপনাদের জড়তা কেটে যায়, এজন্য আমি বারবার বলি। প্রেনোতাজিওনে অর্থ বুকিং, মানে আগে থেকে টেবিল বরাদ্দ করে রাখা। এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় প্রেনোতাজিওনে। পরের শব্দ হলো ক্ষুধা। ক্ষুধাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফামে। ফামে বললে বুঝতে হবে কি? ক্ষুধার কথা বলছে, ক্ষুধা লেগেছে। ইতালিয়ান শব্দ ফামে। ফামে অর্থ কি? ক্ষুধা, মানে খাওয়ার ইচ্ছা। পরের শব্দ সুস্বাদু। সুস্বাদু এর ইতালিয়ান শব্দ হবে গুস্তোসো। গুস্তোসো। গুস্তোসো ইতালিয়ান শব্দ কি? গুস্তোসো। গুস্তোসো অর্থ সুস্বাদু, মানে ভালো স্বাদের খাবার যেটা, সেটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় গুস্তোসো বা সুস্বাদু। পরের শব্দ গরম। গরমের ইতালিয়ান শব্দ হবে কালদো। কালদো। কালদো অর্থ কি? গরম। ইতালিয়ান শব্দ কালদো, এর অর্থ গরম, মানে তাপযুক্ত খাবার,
মানে রান্না করে যখনই নামায় তখন এটা গরম থাকে, এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে কালদো। পরের শব্দ ঠান্ডা। ঠান্ডা এর ইতালিয়ান শব্দ হবে ফ্রেদ্দো। ফ্রেদ্দো। ফ্রেদ্দো মানে কি? ঠান্ডা। ইতালিয়ান শব্দ ফ্রেদ্দো অর্থ ঠান্ডা, মানে ঠান্ডা খাবার যেটা রান্না করা অনেকক্ষণ হয়েছে, সেটার তাপটা সরে গিয়েছে, এটাকে ঠান্ডা বলা হয়। পরের শব্দ ধন্যবাদ। ধন্যবাদের ইতালিয়ান শব্দ হবে গ্রাৎসিয়ে। গ্রাৎসিয়ে মানে কি? ইতালিয়ান শব্দ গ্রাৎসিয়ে এর অর্থ ধন্যবাদ, মানে কৃতজ্ঞতা প্রকাশ করা, গ্রাৎসিয়ে। পরের শব্দ ক্ষমা। ক্ষমা এর ইতালিয়ান শব্দ হবে স্কুসা। স্কুসা। ইতালিয়ান শব্দ স্কুসা অর্থ ক্ষমা, মানে দুঃখ প্রকাশ, ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করা। পরের শব্দ দ্রুত। দ্রুত বা তাড়াতাড়ি, এটাকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? ভেলোচে। ইতালিয়ান শব্দ ভেলোচে। ভেলোচে অর্থ দ্রুত বা তাড়াতাড়ি, দ্রুত কাজ করা। পরের শব্দ অপেক্ষা। অপেক্ষা এর ইতালিয়ান শব্দ হবে আত্তেন্দেরে। আত্তেন্দেরে অর্থ, ইতালিয়ান শব্দ আত্তেন্দেরে এর অর্থ কি হবে? অপেক্ষা, কিছু সময় অপেক্ষা করা বা দেরি করা। পরের শব্দ পরিবেশন। পরিবেশনের ইতালিয়ান শব্দ হবে সেরভিরে। সেরভিরে। ইতালিয়ান শব্দ সেরভিরে অর্থ কি? পরিবেশন, মানে খাবার দেওয়া আর কি। খাবার দেওয়াকে কি বলে? পরিবেশন করা বলে। পরের শব্দটি হলো পছন্দ। পছন্দ এর ইতালিয়ান শব্দ হবে প্রেফারেন্সা। প্রেফারেন্সা অর্থ পছন্দ। ইতালিয়ান শব্দ প্রেফারেন্সা অর্থ পছন্দ, যা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটাই প্রেফারেন্সা বা পছন্দ। পরের শব্দ হলো মিষ্টি। মিষ্টিকে ইতালিয়ান শব্দে কি বলা হয়? দোলচে। ইতালিয়ান শব্দ দোলচে। দোলচে অর্থ কি? মিষ্টি, মানে মিষ্টি জাতীয় খাবার। পরের শব্দ লবণ। লবণের ইতালিয়ান শব্দ হবে সালে। ইতালিয়ান শব্দ সালে। সালে অর্থ লবণ, স্বাদ বাড়ানোর উপাদান। রান্নায় এই লবণ না ব্যবহার করলে কিন্তু খাবার একদম সুস্বাদু হয় না। পরের শব্দ মরিচ। মরিচকে ইতালিয়ান ভাষায় বলা হয় পেঁপে। পেঁপে। বাংলায় কি? পেঁপে বলতে আমরা একটা ফলকে বুঝি, তাহলে ইতালিয়ান শব্দ পেঁপে মানে মরিচ, ঝাল উপাদান, এটা ঝাল লাগে। পরের শব্দ খাবার টেবিল। খাবার টেবিলের ইতালিয়ান শব্দ হবে তাভোলা। তাভোলা। খাবার টেবিলকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? তাভোলা। তাভোলা মানে খাবার টেবিল, মানে খাওয়ার জায়গা। পরের শব্দ হলো রিজার্ভ। রিজার্ভ এর ইতালিয়ান শব্দ কি হবে তাহলে? প্রেনোতারি। 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 ইতালিয়ান শব্দ প্রেনোতারি অর্থ রিজার্ভ, মানে আগে থেকে বুক করা। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের শব্দার্থ পর্ব। এখন আমি শুরু করব বাক্য গঠন। আপনাদেরকে 5টি বাক্য গঠন শেখাবো এখন, 5টি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর ভিডিওটি থেকে আপনি উপকৃত হলে অবশ্যই আপনি যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদের কাছে শেয়ার করবেন। ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন, কারণ আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য একটা লেসন তৈরি করি, এতটুকু আপনাদের কাছে চাইতেই পারি। চলুন, আজকের প্রথম বাক্য হলো আমি মেনু দেখতে চাই। মানে যখন আমরা কি রেস্টুরেন্টে খেতে যাই তখন কি করি? আমরা আগে মেনু দেখি যে কি কি খাবার আমি খাবো। তাহলে যায় যদি আমি রেস্টুরেন্টে বলি যে আমি মেনু দেখতে চাই, তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় আমি কিভাবে বলবো? এভাবে বলবো, vorrei vedere il menù। vorrei vedere il menù। আপনি যদি এটা রেস্টুরেন্টে, ইতালিয়ান রেস্টুরেন্টে বলেন, তখন ওরা বুঝে যাবে যে আপনি মেনু দেখতে চাইছেন। vorrei vedere il menù। vorrei vedere il menù অর্থ আমি মেনু দেখতে চাই। তাহলে দেখুন শব্দার্থ কি হবে? vorrei অর্থ আমি চাই। vorrei। vorrei অর্থ আমি চাই। আর vedere অর্থ দেখতে। vedere অর্থ দেখতে। il অর্থ উক্ত বা যেটি, ওই মেনুটি। আর মেনু অর্থ মেনু। হ্যাঁ, vorrei vedere il menù অর্থ আমি মেনু দেখতে চাই। এবার 2 নম্বরের বাক্যটি হলো আমি খাবার অর্ডার করতে চাই। আমি খাবার অর্ডার করতে চাই এর ইতালিয়ান বাক্য হবে কি হবে? voglio ordinare il cibo। voglio ordinare il cibo অর্থ আমি খাবার অর্ডার করতে চাই।
তাহলে ভোলিও অর্থ কি? আমি চাই। ভোলিও অর্থ আমি চাই, আর অর্ডিনারে অর্থ অর্ডার করা বা অর্ডার করতে। অর্ডিনারে অর্থ অর্ডার করতে, ইল অর্থ উক্ত বা ওইটি, চিবো অর্থ খাবার, মানে খাবারের আগে ইল ব্যবহার করতে হয়, তাহলে ওই খাবারকে নির্দিষ্ট করে বুঝায়। তাহলে ভোলিও অর্ডিনারে ইল চিবো অর্থ আমি খাবার অর্ডার করতে চাই। এবার 3 নাম্বার বাক্য, দয়া করে আমাকে পানি দিন। রেস্টুরেন্টে খেতে গিয়েছেন, আপনি বলবেন আমাকে পানি দিন, তখন কিভাবে বলবেন ইতালিয়ান ভাষায়? শুনুন আমার থেকে, এভাবে বলবেন, মি দিয়া দেল্লাকুয়া পের ফাভোরে। মি দিয়া দেল্লাকুয়া পের ফাভোরে অর্থ দয়া করে আমাকে পানি দিন। দয়া করে আমাকে পানি দিন, এটাকে ইতালিয়ান ভাষায় বলবেন মি দিয়া দেল্লাকুয়া পের ফাভোরে। এবার শব্দার্থ দেখুন, মি মানে আমাকে, দিয়া মানে দিন, আর দেল্লাকুয়া, দেল্লাকুয়া মানে পানি। আমরা জানি আকুয়া মানে পানি, দেল্লাকুয়া মানেও পানি। আর পের ফাভোরে অর্থ দয়া করে। পের ফাভোরে অর্থ দয়া করে। তাহলে মি দিয়া দেল্লাকুয়া পের ফাভোরে। মি দিয়া দেল্লাকুয়া পের ফাভোরে অর্থ দয়া করে আমাকে পানি দিন। পরে 4 নম্বরের বাক্যটি হলো, এই খাবারটি খুব সুস্বাদু। মানে যে খাবার খেয়ে আমরা খুব স্বাদ পাই, টেস্ট পাই, ভালো লাগে, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এই খাবারটি খুব সুস্বাদু। তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবো আমি? বাংলায় বললে তো কেউ বুঝবে না, তাহলে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবো চলুন শুনি। Questo cibo è molto gustoso. Questo cibo è molto gustoso. এর অর্থ এই খাবারটি খুব সুস্বাদু। এবার আমার সাথে বলুন, Questo cibo è molto gustoso. Questo cibo è molto gustoso মানে এই খাবারটি খুব সুস্বাদু। হ্যাঁ, তাহলে কুয়েস্তো অর্থ এই, চিবো অর্থ খাবার, এ অর্থ হলো, মোলতো অর্থ খুব, আর গুস্তোসো অর্থ কি? সুস্বাদু। গুস্তোসো অর্থ সুস্বাদু। এই যে এই আনকমন শব্দগুলো একটু স্পেশালি মনে রাখার চেষ্টা করবেন। গুস্তোসো অর্থ সুস্বাদু। কিছু কিছু শব্দ আছে আমরা সবসময় ব্যবহার করি এবং ব্যবহার করতে করতে এগুলো আমাদের এত মুখস্থ হয়ে যায়, যখন আমরা শুনলেই মনে করি যে এটা তো আমি পারি, কিন্তু দেখবেন কাজের বেলায় মনে থাকে না, ব্যবহারের বেলায় মনে থাকে না। তাই এই গুস্তোসো এটা কিন্তু সচরাচর আমাদের ব্যবহার করতে হয় না, তো এটা মনে রাখবেন স্পেশালি। গুস্তোসো অর্থ সুস্বাদু। এবার আমরা শিখব 5 নাম্বারের শব্দটি, আমাকে বিল দিন। রেস্টুরেন্টে খাওয়া হয়ে গেছে আপনার, এখন তো আপনাকে বিল দিতে হবে, তাহলে এটা কিভাবে চাইবেন আপনি? ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? এভাবে বলবেন, দেখুন, ইল কন্তো পের ফাভোরে। ইল কন্তো পের ফাভোরে মানে আমাকে বিল দিন, আমি কত টাকার খাবার খেয়েছি সেই হিসাবটা আমাকে দিন। এটাকে বলতে হবে ইল কন্তো পের ফাভোরে। ইল কন্তো পের ফাভোরে মানে আমাকে বিল দিন। ইল অর্থ ওইটি, কন্ত অর্থ বিল, আর পের ফাভোরে মানে দয়া করে। হ্যাঁ, তাহলে ইল কন্ত পের ফাভোরে অর্থ দয়া করে আমাকে বিল দিন বা আমাকে বিলটি দিন। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের বাক্য গঠন পর্ব। এবার আমরা শিখব একটি কুইজ। এই কুইজটির উত্তর আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের কুইজটি হলো, ওয়েটারকে ইতালিয়ান ভাষায় কি বলে? কামেরিয়েরে, কুয়োকো নাকি ক্লিয়েন্তে? বলুন কোনটি হবে? উত্তরটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ইতালির রেস্টুরেন্টে কাজ বা খাওয়ার সময় এই শব্দগুলো না জানলে অনেক সমস্যা হতে পারে। আজকের শব্দগুলো প্র্যাকটিস করুন, না হলে বাস্তবে কথা বলতে কষ্ট হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবার পরের লেসনে। ততক্ষণ পর্যন্ত আজকের লেসনটি বারবার রিভিশন করতে থাকুন।